আসসালামু আলাইকুম। প্রাইমারি, এনএসআই, এনটিআরসিএ, আদার্স যত চাকরি আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন কর্পোরেশন, অর্থাৎ বিভিন্ন দপ্তরে যে পদের সার্কুলারগুলো হয়ে থাকে, যেমন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা বিভিন্ন টাইপের যে পদগুলো আছে 9 গ্রেড, 10 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত, এই পদগুলোর চাকরি প্রার্থী যারা, তাদের জ্ঞাতার্থে আমি অবগত করছি। আমি মিলন স্যার, আমি একজন প্রফেশনাল বিসিএসের শিক্ষক। মূলত বিসিএস ক্যাডার অফিসার হিসেবে যারা চাকরি পেতে চান তাদেরকে আমি প্রস্তুত করি 3টি অংশে, প্রিলি, লিখিত, ভাইবা। প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট আমার কাছে ভাইবা পড়ে বিশেষ করে বিসিএসের ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন। তো আমার একটি অনলাইন প্ল্যাটফর্ম, সেটি হচ্ছে মিলনস বিসিএস কেয়ার। মিলনস বিসিএস কেয়ার, এটা আমার ফেসবুক পেজ, আমার প্রতিষ্ঠানের নাম, এটা আমার ইউটিউব চ্যানেলের নাম। 01712282980, এটা আমার পার্সোনাল ফোন নম্বর। কাজেই যারা প্রাইমারি আপনারা জানেন যে হিউজ একটা পদের বিপরীতে সার্কুলার আসতেছে, সেটি অ্যারাউন্ড 40,000, প্রায় 40,000 পদের বিপরীতে একটা সার্কুলার হবে। তো আগে প্রাইমারি চাকরিতে একটা কোটা ব্যবস্থা ছিল, বর্তমানে কিন্তু সেই কোটা ব্যবস্থাটি নেই। এখানে 93% কিন্তু এখানে মেধা আর 7% কোটা। তবে এখন কিন্তু প্রাইমারি চাকরিটি পাওয়া আগের মতো অতটা সহজ হচ্ছে না। প্রাইমারি চাকরিতে আপনার 2 ধাপে বা 2টা পর্যায়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। প্রথমত 75 মার্কসের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা, আর 25 মার্কসের মৌখিক পরীক্ষা বা ভাইবা। এরপরে আসি এনএসআই চাকরিতে 3 ধরনের পরীক্ষা হবে: প্রিলিমিনারি টেস্ট, রিটেন টেস্ট এবং মৌখিক পরীক্ষা বা ভাইবা। এনটিআরসি এর 3টা পরীক্ষা হবে: প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা। গভর্নমেন্ট জব যেগুলো রয়েছে সেখানেও 3 ধাপে পরীক্ষা হয় নর্মালি: প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা। অনেক সময় 2 ধাপে পরীক্ষা হয়, প্রিলিমিনারি এবং লিখিত একইভাবে এমসিকিউ পদ্ধতিতে এবং আরেকটা মৌখিক পরীক্ষার পদ্ধতিতে। বর্তমানে বিসিএসের ভর্তির পাশাপাশি আমার পার্সোনাল প্ল্যাটফর্মে এই কোর্সগুলোতে ভর্তি চলছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা এনএসআই বাংলাদেশের সবচেয়ে স্মার্ট এবং ইম্পর্টেন্ট একটি ইন্টেলিজেন্স এজেন্সি, যেটি মাননীয় প্রধান উপদেষ্টা বা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এই গোয়েন্দা সংস্থাটি। সুযোগ সুবিধার কথা যদি বলি, কাজের বিচিত্রতার কথা যদি বলি, রাষ্ট্রের নিরাপত্তার কথা যদি বলি, ফরেন পোস্টিংয়ের কথা যদি বলি, সব দিক থেকে অত্যন্ত স্মার্ট একটি গোয়েন্দা সংস্থা হচ্ছে এনএসআই। তো এনএসআই কোর্সে আমার ভর্তি চলছে। অলরেডি 150 জন স্টুডেন্ট অ্যাডমিটেড হয়ে আমার কাছে ক্লাস করতেছে। আমি 3টা অংশই পড়াবো: প্রিলিমিনারি, লিখিত, ভাইবা। এনএসআই কোর্সের জন্য প্রিলিমিনারির জন্য আমার সাবজেক্ট ভিত্তিক টিচার থাকবেন, লিখিতর জন্য আমার সাবজেক্ট ভিত্তিক টিচার থাকবেন, আর ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই অংশটুকু আমি পড়াবো, প্লাস ভাইবা অংশটুকু আমি পড়াবো এনএসআইয়ের জন্য। এরপরে আসি এনটিআরসি এর জন্য প্রিলিমিনারিটি পড়ানো হবে এমসিকিউ পদ্ধতিতে, প্লাস ভাইবা অংশটুকু আমি পড়াবো। গভর্নমেন্ট জব, প্রিলিমিনারি, লিখিত, ভাইবা, এটা একটা কম্বাইন্ড কোর্স। সর্বশেষ যেটা আমি বলবো প্রাইমারি। বর্তমানে আমার প্রাইমারি কোর্সে ভর্তি চলছে। সর্বপ্রথম প্রাইমারিতে ভাইবা কার্যক্রম আমি শুরু করি 2022 সালে। সারা বাংলাদেশে অনলাইনে সর্বপ্রথম আমি ভাইবা পড়াই প্রাইমারি স্টুডেন্টদেরকে। এবং প্রাইমারির ভাইবা, বিসিএস এর অনলাইন ভাইবা, এনটিআরসি এর অনলাইন ভাইবা, এই কোর্সগুলোর পায়োনিয়ার কিন্তু আমি। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাদের সামনে। অসংখ্য ছেলেমেয়ে কিন্তু প্রাইমারিতে চাকরি পাচ্ছে আমার কাছে ভাইবা পড়ে। অসংখ্য স্টুডেন্টকে আমি পড়িয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আমি পড়িয়েছি, আমার পার্সোনাল প্ল্যাটফর্মে আমি পড়িয়েছি। সে কারণে প্রাইমারিতে যারা আপনারা চাকরি পেতে চাচ্ছেন, হয়তো আপনারা মনে করেন যে 75 মার্কসের একটা গাইড বই কিনে কিন্তু আপনি 75 মার্কসের প্রস্তুতি নিতে পারেন। বাট 25 মার্কসের যে ভাইবা, এর মধ্যে আপনার একাডেমিক রেজাল্টের জন্য থাকবে 10 মার্কস, আর বাকি 15 মার্কস থাকবে হচ্ছে আপনার এডুকেট ম্যানার, আপনার নলেজ, সব কিছু। এখানে আপনাকে কিন্তু প্রাইমারি ভাইবাতে আপনাকে এমন কিছু প্রশ্ন করা হবে যে প্রশ্নগুলো হচ্ছে অ্যানালাইটিক্যাল, যে আপনাকে কেন আমরা এই চাকরিতে নিয়োগ দেবো, একজন আইডিয়াল শিক্ষকের গুণাবলী কী, কিংবা শিক্ষা জাতির মেরুদণ্ড কেন, এরকমভাবে কিছু প্রশ্ন করা হয়েছে সাবজেক্ট থেকে, প্র্যাকটিক্যাল লাইফ থেকে। এগুলো আপনি কখনো নিজেরা প্রস্তুতি নিতে পারবেন না। এবং আপনাদের ভাইবা বোর্ডে যারা থাকবেন, প্রাইমারি ভাইবা বোর্ডে যারা থাকবেন, তাদের মর্যাদা হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি,
কেন্দ্রীয় প্রশাসনের মাঠ পর্যায়ের সিনিয়র সহকারী কমিশনার কিংবা ডেপুটি কমিশনার এই পর্যায়ে কর্মকর্তা থাকবেন, তারা কিন্তু সবাই বিসিএস ক্যাডার অফিসার। তারা জানেন যে বিসিএস এর ভাইভাতে তারা কী ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন, ঠিক এই টাইপের প্রশ্ন কিন্তু বর্তমানে করা হচ্ছে। অর্থাৎ আগের মতো একটা গান বলেন, একটা কবিতা বলেন, এগুলো কিন্তু আপনার কাজ হবে না। এগুলো পড়ে আপনাকে যথেষ্ট ম্যাচিউরড হতে হবে এবং আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি প্রাইমারিতে শিক্ষক হিসাবে আপনি যোগ্য। আপনার বেতন স্কেল চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার পদমর্যাদা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রাইমারি চাকরির সুযোগ সুবিধা বেড়ে যাচ্ছে। সো আপনাকে আরও বেশি স্মার্ট হতে হবে। তো প্রাইমারিতে আপনাকে আমি দুইভাবে পড়াবো, একটা এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি বা লিখিত যাই বলি না কেন, অনেকে ঠিক প্রিলিমিনারি টেস্ট বলে, বাট প্রিলিমিনারি বলে কোনো কথা নেই। প্রাইমারিতে পরীক্ষায় দুই ধাপে, একটা হচ্ছে লিখিত পরীক্ষা, একটা হচ্ছে মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষার পদ্ধতি কিন্তু রাইটিং না, এটিকে বলে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন। এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ পদ্ধতিতে 75 মার্কসের পরীক্ষা আপনাকে পাস করতে হবে, 25 মার্কসের পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হবে, সেখানে পাস করতে হবে। কাজেই প্রাইমারিতে যারা প্রস্তুতি নিচ্ছেন, আমি মিলন স্যার বর্তমানে আমার বিশেষ অফারে, বিশেষ ডিসকাউন্টে এই প্রাইমারি কোর্সে ভর্তি চলছে, নামে মাত্র ফি নিয়ে, এবং এটা 50 জনের জন্য, প্রথম 50 জনের জন্য। তারপর হয়তো কোর্স ফিটা বেড়ে যাবে। প্রাইমারি একই সাথে এনএসআই একটা কম্বাইন্ড কোর্স আমি শুরু করেছি, প্রিলিমিনারি লিখিত ভাইবা। এরপরে এনটিআরসি এবং অন্যান্য গভর্নমেন্ট জব প্রতি সপ্তাহে অলমোস্ট আপনার সরকারি চাকরি সার্কুলার হচ্ছে। তো আপনারা এই চাকরিগুলোতে নিজেদেরকে প্রস্তুত করবার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রমী হতে হবে, প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে। এই যে প্রাইমারি, এনটিআরসি, এনএসআই, অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি বা এমসিকিউতে কোন কোন সাবজেক্ট থেকে কেমন ধরনের প্রশ্ন আসছে। আমি যদি বাংলার কথা বলি, লিটারেচার থেকে বেশি আসছে নাকি ব্যাকরণ থেকে বেশি আসছে, ব্যাকরণের কোন টপিক থেকে বেশি আসছে, সন্ধি থেকে আসছে নাকি শুদ্ধিকরণ থেকে আসছে, নাকি এক কথায় প্রকাশ কিংবা বাক্য সংকোচন থেকে আসছে, নাকি বাগধারা থেকে আসছে, লিটারেচার থেকে আধুনিক যুগ গুরুত্ব দেওয়া হচ্ছে নাকি প্রাচীন যুগ গুরুত্ব দেওয়া হচ্ছে, নাকি মধ্যযুগ গুরুত্ব দেওয়া হচ্ছে, কোন কোন কবি সাহিত্যিককে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটাকে আপনাকে রিসার্চ করতে হবে। সেটা ইংলিশের ক্ষেত্রে হতে পারে, ইংলিশের কোন কোন পার্ট, গ্রামারের পার্ট অফ স্পিচ, নাকি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাকি সেন্টেন্স, নাকি ন্যারেশন, নাকি ভয়েস, লিটারেচার থেকে আদৌ প্রশ্ন আসছে কিনা, এই চাকরিগুলো থেকে আপনাকে বিগত পরীক্ষার প্রশ্নগুলো রিসার্চ করতে হবে। ম্যাথের ক্ষেত্রে পাটিগণিতের কোন অধ্যায় থেকে, বীজগণিতের কোন অধ্যায় থেকে, ত্রিকোণমিতি থেকে কি আসছে কিনা, জ্যামিতি থেকে কোন অধ্যায় থেকে, ইন্টারন্যাশনাল বাংলাদেশের এটা যেহেতু আমি নিজে পড়াবো, এখান থেকে কোন কোন টাইপের প্রশ্ন আসছে। এই পরীক্ষাগুলোতে মৌখিক পরীক্ষায় কী ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে, এইটা নিয়ে আপনাকে যদি রিসার্চ আপনি করেন এবং সেভাবে যদি আপনি পরিশ্রম করেন, কোনো জায়গায় আপনাকে যাওয়া লাগবে না, আপনি নিজেই কিন্তু পড়ে চাকরি পাবেন। আর যদি এই সময়টুকু আপনার না থাকে, আপনাকে বাজারে অনেকেই রয়েছে কিন্তু আপনাকে ভুলভাল পরামর্শ দিবে। আমি আপনাকে বলবো আপনি নিজেই রিসার্চ করেন, প্রশ্ন সম্পর্কে, প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আপনি নিজেই চাকরি পাবেন, কারোর কাছে যাওয়া লাগবে না। তারপর যদি মনে করেন যে আপনারা নিজেরা প্রস্তুতি নিতে পারছেন না, এ ব্যাপারে যারা অভিজ্ঞ, যাদের রিসার্চ রয়েছে, আমি যেহেতু বিসিএস নিয়ে কাজ করি, বিসিএস ক্যাডার অফিসারদেরকেও আমি পড়াই। অনেক ক্যাডার অফিসার যারা বিসিএস ক্যাডার অফিসার হিসেবে কর্মরত আছেন, ফরেন সার্ভিসে আসতে আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে আসতে আছেন, তাদেরকে আমি ভাইবা পড়াই এবং আপনাদের ভাইবা বোর্ডে যারা থাকেন তাদের সাথে আমি কাজ করি। তো যাই হোক, আমি সংক্ষেপে যেটা বলবো, আপনাদের জন্য পরামর্শ হচ্ছে প্রাইমারি সার্কুলার দ্রুত আসবে, বড় একটা পদের বিপরীতে এটা লুফে নেন সুযোগটা। আর এখন যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, এখন কিন্তু আপনার টোটালি ফেয়ার হবে, এটা আমি স্ট্রংলি বিলিভ করি। এনটিআরসি সার্কুলারটা চলে আসবে, প্রতিনিয়ত গভর্নমেন্ট জবে সার্কুলার হচ্ছে। এনএসআই একটা ইম্পর্টেন্ট একটি চাকরি বাংলাদেশের প্রেক্ষিতে। এটি যারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাচ্ছেন, আমার কাছে পূর্ণাঙ্গ প্রস্তুতির আমার যে কোর্সটি আমি নিজে পড়াচ্ছি, ভাইবা অংশটুকু, আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন। তো এই চাকরিগুলোর পরীক্ষা পদ্ধতি কেমন হয় এটা নিয়ে আপনাকে জানতে হবে, বিগত পরীক্ষার প্রশ্নগুলো রিসার্চ করে আপনাকে প্রস্তুতি নিতে হবে। তো এই চাকরিগুলোর বর্তমানে এনএসআই, প্রাইমারি, এনটিআরসি, আদার্স গভর্নমেন্ট জব সীমিত সময়ের জন্য নামে মাত্র একটা ফিতে অ্যাডমিশন নিচ্ছি আমি। মিলনস বিসিএস কেয়ার আমার ইউটিউব পেজ, আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমার পার্সোনাল প্ল্যাটফর্ম, এবং এটা আমার ফোন নম্বর, আমার সাথে কমিউনিকেট করতে পারেন। সর্বোপরি মনে রাখবেন, চাকরি প্রার্থী হওয়ার যোগ্যতা আর চাকরি পাওয়ার যোগ্যতা কিন্তু এক না। আপনি একজন চাকরির অ্যাপ্লিকেন্ট, এই যোগ্যতা সবাই আছে, বাট চাকরি কয়জন পায়? চাকরি তারাই পায় যারা চিন্তায়, চেতনায়, আচরণে, ভাবনায়, প্রস্তুতিতে ইউনিক। তো আপনাকে ইউনিক হতে হবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।